আসলে এই যুগে ভালো মানুষের ভাত নাই, বুঝছেন? আপনি যদি একটু ভালো হন, একটু সাদা সিধা হন, তাহলে মনে করেন আপনার মাথার উপরে সবাই কাঁঠাল ভেঙে খাবো। এটাই হচ্ছে এই দুনিয়ার নীতি এখন। তার কারণ আমি কই, আমি রুবেলের কাছ থেকে 50,000 টাকা ধার নিছি। কথাটা কিন্তু খেয়াল করে শুনেন। 50,000 টাকা ধার নিছি, ধার নিয়ে আমি বলছি নিজে থেকে যে তোরা আমি টাকাটা 3 মাস পরে ফেরত দিয়ে দেবো। ও কিন্তু আমার কাছ থেকে চায় নাই। তারপরে দেখেন, মাত্র 3 বছর পার হয়ে গেছে, সে আমার কাছে টাকা চায় বসতেছে। এটা কোনো কথা? তাহলে আমার সরলতার সুযোগ নিতেছে না? ওই দিন আমি চা দোকানে বসে চা খাইতেছি, চা স্টল ভর্তি লোক। সে ওখান থেকে আমার ডাক দিয়ে তুলে নিয়ে ফাঁকে নিয়ে যা বলতেছে, তোর সাথে একটা কানে কানে কথা আছে। যে আমার কানে কানে বলতেছে যে তোর কাছ থেকে আমি টাকাটা পাই, টাকাটা আমার দে। আমার কি মান সম্মান নাই? সে অতগুলো লোকের ভিতর থেকে আমারে ডাক দিয়ে তুলে নিয়ে কানে কানে বললো। সে তো সবার সামনে আমারে বলতে পারতো। আচ্ছা বাদ দেন, আসলে মানুষের ধৈর্য শক্তি বলতে কিছু নাই। আমি কি টাকা নিয়ে কি এখান থেকে চলে যাব? টাকা নিয়ে তো আমি দেশ থেকে চলে যাব না। নিছি, হয়তো দিব না। তারপর আমি ওর অনেক রিকোয়েস্ট করছিলাম যে ভাই দেখ, তোর টাকাটা আমি দিতে পারবো না, তুই যা পারস কর। ও সেটাও মানে নাই। মানুষের ধৈর্য শক্তি বলতে কিছু নাই। কে আর 30 বছর ওয়েট করলে তো আর যায়? আমার ছেলে টাকা পয়সা দিয়ে দিত। আসলে ভালো মানুষের ভাত নাই দেশে। দূর।